মুআজ্জাজ মুকাররম সম্মানিত মুসল্লিয়ান کرام, রব্বুল ইজ্জাতের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব্বে করিম আমাদেরকে দুনিয়াবি কাজ থেকে ফারেক করে দুনিয়াবি ঝামেলা থেকে মুক্ত করে মহান আল্লাহ তাআলার মহান বড় হুকুম 2 রাকাত জুমার সালাত আদায় করার জন্য মসজিদ মুখী করেছেন, মসজিদে আসার মতো তৌফিক দান করেছেন। এজন্য রব্বে করিমের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজরিন, রব্বে করিম ইরশাদ করেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম, যে নিয়ামত পাইলো নিয়ামত শুকরিয়া আদায় করলো আমি তার নিয়ামতকে বাড়ায়া দিব। ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, পক্ষান্তরে যে নিয়ামত পাইলো নিয়ামত শুকরিয়া আদায় করলো না আমি তার থেকে নিয়ামত তো চিনিয়ে নিবই, এমনকি তাকে কঠিন থেকে কঠিন আযাবে গ্রেফতার করব। এজন্য পূর্বে বলেছি যে সময় আল্লাহ তাআলা যে নিয়ামত দান করেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করা, কদর করা। নিয়ামত পেয়েছেন আপনি, সুস্থতার নিয়ামত পেয়েছেন, কদর করছেন, আল্লাহ তাআলা সুস্থতার নিয়ামতকে বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা আপনাকে ধন দৌলত দিয়েছেন, আল্লাহ তাআলার নিয়ামত আদায় করছেন, আল্লাহ তাআলা যেভাবে খরচ করার জন্য ধন সম্পদ খরচ করার জন্য বলেছেন সেভাবে খরচ করেছেন, আল্লাহ তাআলা আপনার ধন সম্পদে বরকত দান করবেন। উদাহরণস্বরূপ হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে নালিশ করতেছে, ইয়া আল্লাহর রাসূল, আমাকে যে আল্লাহ তাআলা এত নিয়ামত দিয়েছেন, এত ধন সম্পদ দিয়েছেন, আমি তা আল্লাহর রাস্তায় খরচ করে দেই, তা দান করে দেই মানুষকে, দান করার পরেও আমার নিয়ামত তো কমে না, ধন সম্পদ আমার কমে না, ধন সম্পদ বাড়তি আছে, কমানো নয় বাড়তি আছে। ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, ওসমান গনি, তুমি খাবার খাও কোথায় বসে? আল্লাহ রাসূল জিজ্ঞাসা করতেছে, ওসমান গনি তুমি খাবার খাও কোথায় বসে? ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি খাবার খাই তো উটের পিঠের উপর বসা। যখনই কোনো লোকমা জমিনে পড়ে যায় তৎক্ষণাৎ আমি নিচে নেমে এই লোকমাটাকে উঠিয়ে আবার উটের পিঠের উপর সওয়ার হই, সেখানে খাবার গ্রহণ করি। যখন আবার কোনো লোকমা পড়ে আবার জমিনে নামে সে লোকমাটাকে সংগ্রহ করি, আবার উটের পিঠের উপর, এভাবে আমি খানা খাই। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছিলেন, হে ওসমান গনি, তুমি লেখা রাখো, তুমি স্মরণ রেখো, এইভাবে তুমি যতদিন পর্যন্ত আমল করবে আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করবে, আল্লাহ তাআলা তোমার নিয়ামত কমাইবে না, পক্ষান্তরে আল্লাহ তাআলা তোমার নিয়ামত এত বেশি দিবেন তুমি কল্পনা করতে পারবেন। এজন্য আল্লাহ তাআলা নিয়ামত পাইলে নিয়ামতের শুকরিয়া আদায় করেন। আমি আপনাদেরকে ঘটনা শুনেছি, এক বুজুর্গের ঘটনা। বুজুর্গ রাস্তা দিয়ে হাঁটতে যাচ্ছেন, সাথে ছিল তার শাগরেদ। বুজুর্গর শরীরে হঠাৎ একটা গাছের ডালের টুকরা একটা অংশ বুজুর্গের শরীরে পড়ে গেল। পড়ে যাওয়ার পর বুজুর্গ তৎক্ষণাৎ আল্লাহ তাআলা শুকরিয়া স্বরূপ সিজদায় লুটে পড়লেন জমিনে। শাগরেদ জিজ্ঞাসা করলো, ওগো উস্তাদ, ওগো মুর্শিদ, আপনার শরীরের উপর তো আল্লাহ তাআলা একটা গজব নাযিল হয়েছে, একটা ডালে অংশ পড়ছে, তার মানে আল্লাহ তাআলা একটা গজব নাযিল হয়েছে আপনার উপর, তাহলে আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করলেন যে আপনি শুকরিয়া সিজদা দিলেন যে। তখন মুর্শিদ বলতেছে, উস্তাদ বলতেছে, দেখো তোমার দৃষ্টিতে এটা কি আল্লাহ তাআলা আযাব, কিন্তু আমার দৃষ্টিতে এটা আল্লাহ তাআলার রহমত হয়েছে। তো কেমনে? তো আল্লাহ তাআলা আমার উপর ছোট্ট ডালের অংশ নিক্ষেপ করেছেন, পুরা গাছটা তো আমার উপর পালায় যায় নাই। আল্লাহ তাআলা চাইলে আমাকে পুরা গাছটাই আমার শরীরের উপর পালায় দিতে পারতেন। আল্লাহ তাআলা চাইলে এর থেকে বড় কিছু আমার শরীরের উপর পালায় আমার বড় কিছু ক্ষতি করতে পারেন। তো ছোট্ট গাছের অংশ পড়ছে, আমার তো তেমন শরীরে কোনো ক্ষতি হয় নাই, এজন্য আল্লাহ তাআলা নিয়ামতের শুকরিয়া আদায় করলাম। তো মুহতারাম হাজরিন, আল্লাহ তাআলা যখন যে নিয়ামত দান করেন সেই নিয়ামতের শুকরিয়া আদায় করেন।